বলেছিলেন কারণ আমার এলাকাতে কোনো সিনেমা হল নাই। তো সিনেমা এমন একটা জিনিস বা চলচ্চিত্র যেটা আমাদের শৈল্পিক মানসিকতা তৈরিতে না শুধুমাত্র অনেক নেগেটিভ জিনিস থেকে দূরে থাকতেও একটা বড় ইম্প্যাক্ট রাখে এবং পজিটিভ মেন্টালিটি তৈরি করতে এবং যে কোনো এই যে জেনজির হাত ধরে এত বড় পরিবর্তন আসলো এবং আমি বিশ্বাস করি এখানে সংস্কৃতির এবং চলচ্চিত্রের অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে। এখানে যে প্রস্তাবনাগুলোর কথা বলা হয়েছে, এখানে ব্রিডিং প্রক্রিয়াগুলোর মধ্যে একটা আছে বয়স ভিত্তিক স্কেল। বয়সের কথা যদি আসি, জেনজি তো একটা বড় পরিবর্তন ঘটালো। এরপরে জেন আলফা চলে এসেছে। এখন জেন আলফা কি দেখে? কে ড্রামা। তারা ঘরে বসে যদি কে ড্রামাই দেখে, সিনেমা হলে যায় না। 98% অ্যাটলিস্ট সিনেমা হলে যায় না। এবং আমার দেখা জেন আলফা কোনো বাচ্চা কাচ্চা সিনেমা হলে যায় না। তারা ল্যাপটপের মধ্যে সীমাবদ্ধ, ফোনের মধ্যে সীমাবদ্ধ। এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে, আমি যদি রিকোয়েস্ট করি যে আমি ওদেরকে সিনেমা হলে যেতে চাই, একদিন সবাইকে ফিল্ম দেখাতে চাই, তারা বলে কি ফিল্ম দেখাবে এবং এটা বাচ্চাদের দেখার মতো কিনা। এবং সেটার কোনো সঠিক উত্তর আমিও দিতে পারি না। যেহেতু এখন সার্টিফিকেশন বোর্ড এসেছে, তারা আশা করি উত্তর দেওয়ার রাস্তা তৈরি করে দেবেন। তবে আমি এই যে জেনজি সবাই বয়োবৃদ্ধ হয়ে যাবে বা একটা নতুন জেনারেশন আসবে, কিন্তু জেনজির যে আওয়াজ তোলার যে ক্ষমতাটা তৈরি হয়েছে ধীরে ধীরে, সেটা সংস্কৃতির প্রভাব হোক, পারিবারিক শিক্ষার প্রভাব হোক, যে আন্দোলনটি সেটা তৈরি হচ্ছে এবং সেখানে সিনেমা দেখা থেকে তারা যদি বঞ্চিত হয়, এই যে নতুন জেনারেশন তাদেরকে কি দেখাবো, সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হয় যে ডিজনি কবে কোনো কন্টেন্ট দেবে। কিন্তু এই কন্টেন্ট বাংলাদেশ থেকে কেন আসে না? বা আমাদের এই জেনারেশন একজন হুমায়ুন আহমেদকে চেনে না, উইথ ডিউ রেসপেক্ট ক্ষমা চেয়ে নিচ্ছে, ওরা অনেকে মুস্তাফা সারোয়ার খানকে চেনে না, কিন্তু আমি তো মরহুম আমজাদ হোসেনকে চিনি, আমি তো সত্যজিৎ রায়কে চিনি, আর আমি তো অনলাইনের যুগটা পাইনি, তারপরেও আমি জানি, কিন্তু এরা চেনে না। এদেরকে চেনাতে হবে, এদেরকে সিনেমা হলে নিয়ে যেতে হবে সুস্থ মানসিকতা তৈরি করতে হলে। এবং ভবিষ্যতে যদি কোনো ব্যতিক্রম কোনো বা যদি কোনো কি বলবো প্রতিকূল কোনো পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে যেন ওরা আওয়াজ তুলতে পারে, সেজন্য চলচ্চিত্র দেখার অভ্যাস ওদের মধ্যে তৈরি করতে হবে। এবং বাংলা চলচ্চিত্র, এখানে একজন অধ্যাপক বলেছিলেন যে আমাদের জাতীয় চলচ্চিত্রের যেসব নিয়ম, সেসব নিয়ম মেনে কতগুলো চলচ্চিত্র তৈরি করা হয়, এবং বাংলা সিনেমার নলেজ আমাদের এই নতুন জেনারেশনের কয়জনের আছে? নেই, বেশিরভাগেরই নেই। এবং হলে যাওয়ার যে প্র্যাকটিস, আমরা যখন ছোট ছিলাম তখন কিছুটা আমরা পেয়েছি, বাবা মার সাথে হলে যাওয়া, হলে যায় না এবং হলে যাওয়ার প্র্যাকটিসটা ওদের মধ্যে নেই, গেলেও বিদেশি সিনেমা দেখছে। এতটুকু